গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, শীত কিন্তু প্রায় চলেই গেল। এবার শীতের জিনিসপত্রগুলো কিন্তু, শীতের জামা কাপড় বলো, শীতের ব্ল্যাঙ্কেট বলো, এগুলো তুলে রাখার টাইম এসে যাচ্ছে। এবার এই জিনিসগুলোকে কিভাবে গুছিয়ে রাখবো, কোথায় রাখবো, একটা বড় চিন্তা যেন আমাদের মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের যে ব্ল্যাঙ্কেটগুলো কিভাবে অর্গানাইজ করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো, যার জন্যে কিন্তু তোমাদের 1 টাকাও খরচা হবে না। এবার চলো দেখে নিই কীভাবে শীতের এই ব্ল্যাঙ্কেটগুলোকে গুছিয়ে রাখতে পারি। জিরো কস্ট অর্গানাইজার তৈরি করে দেখাবো শীতের ব্ল্যাঙ্কেট রাখার জন্যে। এই যে দেখতেই পেলে এরকম একটা বড় গাউন নিয়ে নিয়েছি। এবার এই গাউনটাকে আমি উল্টো করে নিলাম। দেখতে পেলে এটা গাউনটার ভেতরকার দিক, মানে উল্টো দিক। এবার চলো দেখাই কি করতে হবে। প্রথমে গাউনটাকে দেখো, আমি যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে কেটে নিতে পারো, নিয়ে তারপর সেলাই করে নিতে পারবে, সেলাই করে নিতে হবে। তাছাড়াও সেলাই না করেও বা ওই জায়গাটা কেটে বাদ না দিয়েও এইভাবে কিন্তু তোমরা একটা দড়ি দিয়ে, এইভাবে কাপড়ের দড়ি দিয়ে ওপরের পোর্শনটা বেঁধে দিতে পারো। দেখো আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে, এইভাবে ভালোভাবে টাইট করে বেঁধে নিয়ে নিতে পারবে। এবার এটাকে কি করতে হবে চলো দেখাই। এইভাবে বেঁধে নেওয়ার পর কোন জায়গাটা বাঁধছি আমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওপরের দিকটা আর কি, মানে হাতা দুটোর কাজটা আর কি, হাতা দুটো আর ওপরের গলার দিকটা আর কি। আর এই নিচের পোর্শনটা দেখো কি করতে হবে, এইভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে গাউনটার। এবার গাউনটাকে আমি আবার সোজা করে নিচ্ছি। উল্টো দিক দিয়ে কাপড়টা আমি বেঁধে নিলাম দড়িটাকে। এবার এটাকে আমি সোজা করে নিচ্ছি। দেখো দেখতে পেলে এইভাবে সোজা করে নিতে হবে। এবার কি করতে হবে চলো দেখাই। একটা অনেক বড় সাইজের ব্ল্যাঙ্কেট আমি এর মধ্যে কিন্তু অর্গানাইজ করে কি সুন্দরভাবে সেট করে গুছিয়ে রাখবো। দেখতে থাকো তোমরা। এই যে দেখো, দেখো ব্ল্যাঙ্কেটটাকে আগে এইভাবে গুছিয়ে নিচ্ছি আমি, কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এই যে এইভাবে ফোল্ড করে নিলে আমার কিন্তু এই গাউনটার মধ্যে রাখতে সুবিধা হবে। একদম ছোট্ট করে ভাঁজ করে নিচ্ছি। এবার দেখো কি করতে হবে। এই যে দিকটা খোলা দিক ছিল গাউনটার, সেই দিকটা এইভাবে পুরো গাউনটা, এই ব্ল্যাঙ্কেটটাকে আমি ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ দেখো কিভাবে কিন্তু আমি এর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে সেট করে নিচ্ছি ব্ল্যাঙ্কেটটাকে। দেখো চারদিক থেকে এইভাবে কাপড়টাকে ধরে আরও একটা কাপড়ের দড়ি নেবে। এবার এই মুখটাকে ভালোভাবে বেঁধে দেবে। দেখতে পাচ্ছ এই যে এইভাবে ভালোভাবে ধরে সেট করে নিয়ে এবার আর একটা দড়ি নিয়ে নেবে, নিয়ে তারপর তোমরা এইভাবে বেঁধে দিতে পারো। দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি। এই অর্গানাইজারটা তৈরি করতে কিন্তু তোমাদের 1 টাকাও খরচা হবে না। দেখতে পেলে একদম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে, এটা তোমরা পুরনো নাইটি দিয়েও করে নিতে পারো। এরকম ধরনের অর্গানাইজার তৈরি করে নিতে পারো পুরনো নাইটি দিয়ে। একই প্রসেসে যেভাবে আমি আগে দেখালাম, উল্টো দিক করে নেবে আগে, উল্টো দিকে উপরের হাতা দুটো আগে বেঁধে দেবে উল্টো দিক দিয়ে, তারপরে কাপড়টাকে মানে নাইটিটাকে সোজা করে তার মধ্যে এইভাবে ব্ল্যাঙ্কেটটাকে ঢুকিয়ে দেবে, তারপর এই মুখটাকে এইভাবে বেঁধে দেবে দড়ি দিয়ে। একই প্রসেসেই এটা করে নিতে পারো, তৈরি করে নিতে পারো এই রকম ধরনের অর্গানাইজার। তো আমার এই প্রথম রিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। এই রকম ধরনের আরও একটা অর্গানাইজার আমি তোমাদের তৈরি করে দেখাবো। এটা তো আমি পুরনো গাউন দিয়ে দেখালাম, আর নাইটি দিয়েও বললাম একইভাবেই তৈরি করা যায়। নাইটি বা গাউন দিয়ে একইভাবেই তৈরি করা যায় এই অর্গানাইজারটা। এছাড়াও দেখো পুরনো পেটিকোট দিয়েও কিন্তু তোমরা এরকম ধরনের ব্ল্যাঙ্কেট রাখার অর্গানাইজার তৈরি করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ এরকম একটা পুরনো পেটিকোট নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে কি করতে হবে চলো দেখাই। প্রথমে আমি এটাকে উল্টো দিক করে নেব আগে, যেমন গাউনটার উল্টো দিক করে নিয়েছিলাম।
দেখতে পাচ্ছ এইভাবে ফোল্ড করে নিচ্ছি আগে ভেতরের দিকটা বার করে নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ এইভাবে পেটিকোটটাকে আগে আমি এইভাবে উল্টো করে নিলাম। এবার দেখো নিচের দিকটা আর কি, যে দিকটা পেটিকোটের দড়ি থাকে সেই দিকটায় নয়, নিচের দিকটা আর কি এইভাবে ধরে আমি কুচি কুচি মতো করে নিয়েছি আগে। এইভাবে ফ্রিল করে নিয়েছি, এইভাবে ধরে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিলাম। দেখতে পেলে এইভাবে ধরে আমি কিন্তু রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিলাম। এবার দেখো এটাকে আমি এইভাবে আবার ফোল্ড করে নিচ্ছি। এবার এটাকে আমি সোজা করে নিচ্ছি। উল্টো দিক দিয়ে তো রাবার ব্যান্ডটা বাঁধলাম দেখতে পেলে। এবার দেখো কি করতে হবে, এই যে দিকটা পেটিকোটের দড়ি থাকে সেই খোলা দিকটায় আমি আবার ব্ল্যাঙ্কেটটাকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আগে। দেখো এইভাবে ফোল্ড করে নেবে, দেখতে পাচ্ছ এইভাবে আগে রোল করে এইরকম ফোল্ড করে নেবে। নিয়ে পেটিকোটটার মধ্যে কিভাবে আমি এই ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দিচ্ছি দেখো। এই যে দেখতে পাচ্ছ এইভাবে ব্ল্যাঙ্কেটটাকে ঢুকিয়ে দিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পুরোটা কিন্তু এই পেটিকোটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দেখো একদম কিন্তু 1 টাকাও খরচা হলো না এই অর্গানাইজারটা তৈরি করতে। বাজার থেকে কিনতে গেলে কিন্তু তোমাদের অনেক টাকা পড়ে যাবে। দেখতে পেলে কত সহজে আর কত তাড়াতাড়ি এই অর্গানাইজারটা আমি তৈরি করে ফেললাম। কত কম সময়ে এই রকম ব্ল্যাঙ্কেট কভার তৈরি হয়ে গেল দেখতে পেলে। আমার কিন্তু সুতোও লাগলো না, মেশিনও লাগলো না। দেখো একদম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে এরকম ধরনের অর্গানাইজার তৈরি করলাম দেখতে পেলে। তো আমার এই সেকেন্ড ইউজটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা কথা বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও, ভয়েস দিতে গিয়ে আমার কিন্তু অনেক আওয়াজ আসছে। রাস্তার ওপরে আমাদের বাড়ি বলে অনেক রকম গাড়ির আওয়াজ আসছে। তো ঠিক আছে, এবার দেখো থার্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই রকম ধরনের শপিং ব্যাগ তোমরা বাজার থেকে এনেই থাকবে। এই শপিং ব্যাগের রিউজ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কাপড়ের নয়, এটা কিন্তু কাগজের শপিং ব্যাগ। এরকমভাবে আগে শপিং ব্যাগটাকে ফোল্ড করে নেবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে হ্যান্ডেলটাকে ফোল্ড করে ভেতর দিকটায় ঢুকিয়ে দিতে হবে ব্যাগটার। কাগজের শপিং ব্যাগ কিন্তু এটা। এই যে দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখালাম এইভাবে ফোল্ড করে কিন্তু আগে তোমরা চাইলে আরও বেশি ফোল্ড করে নিতে পারো, তাহলে অর্গানাইজারটা একটু ছোট হবে। এই অর্গানাইজারটা তৈরি করতেও কিন্তু আমার 1 টাকাও খরচা হলো না। দেখো ঘরের পড়ে থাকা জিনিস দিয়ে ফেলে না দিয়ে এটাকে কিভাবে আমি রিউজ করলাম। দেখো এরকম ধরনের কাগজের শপিং ব্যাগগুলো কিন্তু আমরা ফেলেই দিই, সেটাকে দেখো কিভাবে আমি কাজে লাগালাম। এভাবে ফোল্ড করে নেব আগে। এবার দেখো আমাদের বাড়িতে এরকম ধরনের টাওয়েলগুলো কিন্তু এইভাবে তোমরা অর্গানাইজ করে রাখতে পারো। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে টাওয়েল বলো গামছা বলো এইভাবে এর মধ্যে কিন্তু এরকমভাবে গুছিয়ে রাখতে পারো। দেখো তাহলে আলমারিটা আমাদের বা ওয়ার্ড্রপটা আমাদের এলোমেলোও থাকবে না, আর সুন্দর গোছানো থাকবে। এটাকে এবার তোমরা ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারো, তাহলে কিন্তু অনেক জায়গা সাশ্রয় হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, দেখতে পেলে কিভাবে আমি রাখলাম। এই রকম কাগজের শপিং ব্যাগগুলো কিন্তু তোমরা ফেলে না দিয়ে এইভাবে রিউজ করে নিতে পারো। তো আমার এই লাস্ট রিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।